বহুকাল আগে সত্যযুগের সময় অবন্তিকা নগরীতে, যা বর্তমানে উজ্জয়িনী নামে খ্যাত, সেই স্থানের কাছে রত্নমাল পর্বতের একটি গুহায় দূষণ নামে এক অসুর বসবাস করত। তার শক্তি এবং অধিকার কেবল রত্নমাল পর্বতেই সীমাবদ্ধ ছিল, কিন্তু তার লালসা অনেক বেশি ছিল। দূষণের স্বপ্ন ছিল যে শুধুমাত্র অবন্তিকা নয়, সারা পৃথিবী জুড়ে নিজের অধিকার স্থাপন করবে এবং অজেয় সাম্রাজ্য স্থাপন করবে। অন্যান্য অসুরদের যেমন আকাঙ্ক্ষা ছিল, দূষণেরও ঠিক তাই ছিল। সেও চাইত সারা পৃথিবীকে শাসন করতে এবং জগতের সমস্ত সুখ অনুভব করতে, কিন্তু সে এটাও ভালোভাবেই জানত যে অন্যান্য অসুরদের অহংকার এবং দুঃসাহসের কি পরিণতি হয়েছিল। তাই সে তার নিজের ইচ্ছা পূরণ করার জন্য একটি বিশেষ এবং অদ্বিতীয় শক্তি প্রাপ্ত করার পরিকল্পনা করল। সে রত্নমাল পর্বতের গভীর বনের মধ্যে গিয়ে ব্রহ্মদেবের কঠোর তপস্যা করতে লাগল। বহু বছর তপস্যা ও সমর্পণ করে ব্রহ্মদেবকে তুষ্ট করতে চাইল। বহু বছর কেটে গেল, কিন্তু ব্রহ্মদেব তাকে তপস্যার ফল দিলেন না। কিন্তু তা সত্ত্বেও দূষণ তার তপস্যায় অবিচল থাকল। সে নিজেকে দুর্বল হতে দিল না। সে সর্বদা নিজের সাধনায় লীন হয়ে থাকত। আর একদিন সেই মুহূর্ত এলো যখন ব্রহ্মদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তার সামনে উপস্থিত হলেন। তিনি দূষণকে তার কঠোর তপস্যা থেকে জাগিয়ে বললেন, তুমি তোমার যা খুশি বর চাইতে পারো। দূষণ ব্রহ্মদেবকে সসম্মানে হাত জোর করে বলল, আপনি শপথ করুন যে আমি যা চাইব তাই আমায় দেবেন। ব্রহ্মদেব তার কথায় সম্মতি জানালেন। দূষণ তার সমস্ত ইচ্ছা ব্রহ্মদেবের সামনে উপস্থাপন করল এবং তার কাছে একটি অকল্পনীয় শক্তি বর হিসেবে চাইল। হে ব্রহ্মদেব, আমায় এমন শক্তি দিন যা ত্রিদেবের সমান, যাতে আমি সমস্ত স্থানে রাজত্ব করতে পারি আর কেউ আমায় পরাজিত করতে না পারে। দূষণের কথা শুনে ব্রহ্মদেব চমকে উঠলেন। তিনি তাকে বোঝালেন যে ত্রিদেবের সমান শক্তি প্রদান করা একটি অসম্ভব কাজ। কিন্তু দূষণ ব্রহ্মদেবের প্রতিশ্রুতির কথা তাঁকে বারবার স্মরণ করিয়ে দিতে লাগল। তিনি যে একটা মস্ত বড় ভুল করে ফেলেছেন, এই কথা ভেবে তিনি ধর্মসংকটে পড়ে গেলেন, কারণ তিনি আগেই প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ভাবতে লাগলেন যে তিনি দূষণের ইচ্ছা পূরণ করবেন না নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করবেন। অবশেষে তিনি দূষণের ইচ্ছানুসারে তাকে ত্রিদেবের সমান শক্তিশালী বর প্রদান করলেন, কিন্তু সাথে সাথে একটি বিষয়ে সাবধানও করে দিলেন যে সে যেন তার প্রাপ্ত শক্তি শিব ভক্তদের বিরুদ্ধে না করে। দূষণ সেই সতর্কবাণী উপেক্ষা করল এবং ব্রহ্মদেবের কথায় কোনো রকম কর্ণপাত না করে অট্টহাসিতে ফেটে পড়ল। ব্রহ্মদেব মৃদু হাসলেন এবং সেখান থেকে প্রস্থান করলেন। এরপর যে মুহূর্তে দূষণ গুহায় প্রবেশ করল, দূষণের শক্তি ক্রমশ বৃদ্ধি পেতে লাগল। নিজের প্রাপ্ত শক্তিতে অভিভূত হয়ে সে সেই গুহাকে একটি প্রাসাদে রূপান্তরিত করল। তারপর সিংহাসনে বসে অট্টহাসি হাসতে হাসতে নিজের মায়া শক্তির বলে হাজার হাজার মায়াবী যোদ্ধা উৎপন্ন করল। তারপর সেই বিশাল সৈন্যবাহিনী সঙ্গে করে দূষণ অবন্তিকা নগরী এবং তার আশেপাশের রাজ্যে ভয়াবহভাবে আক্রমণ করতে লাগল। চতুর্দিকে রাজা এবং প্রজারা এই আসুরিক শক্তির ভয়ে থরথর করে কাঁপতে লাগল। দূষণ প্রত্যেক রাজ্যকে নিজের অধীনে আনার পরিকল্পনা করেই রেখেছিল, তাই তার সৈন্যরা চতুর্দিকে ছড়িয়ে পড়তে লাগল। দূষণ নিজের আসুরিক শক্তির বলে অত্যন্ত ক্রূরতার সঙ্গে সবকিছু নষ্ট করে দিতে লাগল। চতুর্দিক হাহাকার আর আগুনের শিখা গ্রাস করতে লাগল। দূষণ অবন্তিকা এবং অন্যান্য বেশ কিছু রাজ্য নিজের অধীনে করে নিল। তার শক্তির ভয়ে বেশ কিছু রাজা তার কাছে আত্মসমর্পণ করে নিল, আবার কেউ কেউ প্রাণ বাঁচাতে বশ্যতা স্বীকার করে নিল। দূষণের আতঙ্কে মানুষ তার নাম নিতেও ভয় পেতে শুরু করল। দূষণের ক্রমবর্ধমান শক্তি আর তার সাম্রাজ্যের বিস্তৃতি দেখে পাতালের অসুরেরাও তার শক্তিতে ভয় পেয়ে নতজানু স্বীকার করল। সময়ের সাথে সাথে দূষণ আরও শক্তিশালী হয়ে উঠল, আর তার নাম শুনেই বড় বড় রাজা মহারাজারাও ভীত হয়ে পড়ত। যুদ্ধের ময়দানে যাবার আগেই তারা তাদের সাম্রাজ্য ছেড়ে পালিয়ে যেতে লাগল, কারণ দূষণ নামটাই তাদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। যদি কোনো রাজা বা সেনাপতি দূষণের কথা না শুনত এবং তার সম্মুখীন হতো, তখন দূষণ তার দিব্যশক্তি প্রয়োগ করে তাকে শুধুমাত্র পরাজিতই করত না, বরং তাদের নৃশংসভাবে হত্যা করত। দূষণের ক্রূরতা আর অদ্বিতীয় শক্তি তাকে অপরাজেয় করে তুলেছিল। দূষণের অত্যাচার আর ক্রূরতার কারণে সারা সংসারে সে কাল নামে পরিচিত হয়ে গেল। তার সাম্রাজ্য দিন দিন বৃদ্ধি পেতে লাগলো। এরপর গোটা পৃথিবী তার অধীনে চলে এলো। দূষণ শুধুমাত্র রাজাদের অধীনে এনেই ক্ষান্ত হলো না, এরপর সে দেবতা আর মুনি ঋষিদের নিজের অধীনে আনার স্বপ্ন দেখতে লাগলো। পরবর্তী পদক্ষেপে দেবদেবী, ধর্মগুরু এবং ধার্মিক ব্যক্তিদের নিশানা করল দূষণ। এবার এই শক্তিশালী শ্রদ্ধেয় ব্যক্তিদের নষ্ট করাই ছিল তার একমাত্র লক্ষ্য।
যাতে সে নিজের সত্তাকে আরো মজবুত করতে পারে আর নিজের নিরঙ্কুশতাকে সর্বত্র স্থাপন করতে পারে। এরপর দূষণ ভাবল, কেননা আমি আমার সৈন্যদের পাঠিয়ে সমস্ত রাজ্যের ঋষি মুনিদের হত্যা করি, যাতে স্বর্গের দেবতারাও ভয় পেয়ে যায়। তাই সে তার সৈন্যদের আদেশ দিল বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়তে এবং সেখানে একটি ভয়ের বাতাবরণ তৈরি করতে। এরপর অত্যাচারী দূষণের সৈন্যরা গ্রামে গ্রামে গিয়ে মুনি ঋষিদের ভয় দেখাতে শুরু করলো। শুধু সাধুদের ওপর নয়, সাধারণ মানুষের ওপরেও তারা অত্যাচার শুরু করলো। সর্বত্র এই আদেশ শোনানো হলো, যদি কেউ পুজো পাঠ করে বা ভগবানের ধ্যান করে তবে তাকে হত্যা করা হবে। দূষণের আতঙ্ক এতই বেড়ে গিয়েছিল যে মানুষেরা ভগবানের নাম নিতেও ভয় পেতে শুরু করলো। ধর্মের ওপর তার এই ক্রূরতা এমন অবস্থা সৃষ্টি করলো যে সবাই আতঙ্কের মধ্যে দিন কাটাতে লাগলো। কেউ তার আদেশ লঙ্ঘন করার সাহস করত না। তার শক্তি আর আতঙ্কের সামনে তার বিপক্ষে যাওয়া ব্যক্তিরা হয় মারা যেত, নয় নতজানু স্বীকার করত। দূষণের এই ক্রূর শাসন ধীরে ধীরে ধর্ম আর আস্থাকে মুছে দিতে লাগলো। দূষণ সর্বত্রই ভগবানের পুজো বন্ধ করে দিতে লাগলো। দূষণ নিজের আত্মঅহংকারে মগ্ন হয়ে উঠেছিল। নিজের শক্তির উপর তার এত বিশ্বাস হয়ে গিয়েছিল যে সে নিজেকে অজেয় বলে মনে করত। সে বিশ্বাস করত যে কেউ তাকে হারাতে পারবে না। দূষণ কিন্তু এটা জানত না যে তারই অবন্তিকা নগরীতে তারই দৃষ্টির অগোচরে 4 শিব ভক্ত ভাই ছিল, যারা ছিল ভগবান শিবের পরম ভক্ত। তাদের এত ভক্তি ছিল যে দূষণের নিষেধাজ্ঞা জানা সত্ত্বেও তারা ভগবান শিবের পূজার্চনা বন্ধ করেনি। সময় কেটে যায়। কিছুদিন পর দূষণের গুপ্তচরেরা দূষণকে এই সংবাদ দেয় যে তারই নগর অবন্তিকায় 4 জন ব্রাহ্মণ ভাই আছে, যারা শিব ভক্ত, যারা তার সব নিষেধাজ্ঞা অবজ্ঞা করে শিবের পূজার্চনা করে চলেছে। এ কথা শোনার পর দূষণ ক্রোধে ফেটে পড়ল। তার সারা শরীর দিয়ে আগুন ঝরে পড়তে লাগলো। কিন্তু সেই মুহূর্তেই তার মনে পড়ে গেল যে বরদান দেওয়ার সময় ব্রহ্মদেব তাকে সাবধান করে দিয়েছিলেন যে সে যেন তার শক্তি শিব ভক্তদের ওপর প্রয়োগ না করে, না হলে এর পরিণাম হবে ভয়ানক। দূষণ তার রাক্ষস সেনাকে আদেশ দিল যে তারা যেন গিয়ে ওই ব্রাহ্মণদের পূজার্চনা বন্ধ করে দেয়। সে আরও বলল যে তারা যেন তাদের বলে যে এটা দূষণের আদেশ। তারা যদি পূজার্চনা বন্ধ না করে এবং সেটি চালিয়ে যায় তাহলে তার পরিণাম হবে ভয়ানক। এই আদেশ পাওয়ার পর দূষণের রাক্ষস সেনারা ওই শিবভক্ত 4 ভাইয়ের সামনে গিয়ে উপস্থিত হলো। তাদের চোখে ছিল ক্রূরতা এবং রাগ, কিন্তু তারা শান্তিপূর্ণভাবে ওই শিব ভক্তদের সঙ্গে কথা বলতে শুরু করলো। সৈন্যদের মধ্যে একজন বলল, রাজা দূষণ আদেশ দিয়েছেন তোমরা এক্ষুনি পূজার্চনা বন্ধ করো। তিনি তোমাদের সাবধান করেছেন যে এরপরেও যদি তোমরা পুজো চালিয়ে যাও তবে পরিণাম হবে ভয়ানক। কিন্তু তাদের এই হুমকি ওই 4 ভাইয়ের ওপর কোনো প্রভাবই ফেলল না। উল্টে তারা রাক্ষস সৈন্যদের খুব শান্তিপূর্ণভাবে বলল, যদি তোমরা আবার আমাদের হুমকি দিতে আসো তবে পরিণাম হবে ভয়ানক। তাদের এই কথা শুনে রাক্ষস সৈন্যরা অবাক হয়ে গেল, কারণ তারা এটা আশাই করেনি যে ওরা তাদের বিরুদ্ধে এভাবে রুখে দাঁড়াবে। তাদের ক্রোধ এবং উত্তেজনা বৃদ্ধি পেল, কিন্তু তারা কিছুই করতে পারল না, কারণ দূষণ তাই আদেশ দিয়েছিল। সেই জন্য আর বিবাদ না করে মাথা নিচু করে তারা সেই স্থান ত্যাগ করল। এরপর দূষণের কাছে গিয়ে ওই 4 শিবভক্ত যা বলেছিল তা ব্যক্ত করল। নিজের অপমান সহ্য করতে না পেরে চিৎকার করে উঠল দূষণ। সে সিদ্ধান্ত নিল যে ওই শিবভক্তদের নিজেই শাস্তি দেবে। সে নিজের অস্ত্র তুলে নিল এবং রাক্ষস সৈন্যদের সঙ্গে ওই 4 শিবভক্তকে মারার জন্য বেরোলো। সেই মুহূর্তে আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো এবং ব্রহ্মদেব আবির্ভূত হলেন। ব্রহ্মদেব তাকে সাবধান করে দিলেন যে তুমি যদি এই কাজ করো তাহলে তোমার মৃত্যু এতই ভয়ঙ্কর হবে যা তুমি কল্পনাও করতে পারবে না। এটা শোনার পর দূষণ আর তার রাক্ষস সৈন্যরা চিন্তায় পড়ে গেল। সবাই ভাবতে লাগলো যে এরপর কি করা যায়। কিছুক্ষণ ভাবার পর দূষণ সিদ্ধান্ত নিল যে ভগবান ব্রহ্মা যখন তাকে ত্রিদেবের সমান শক্তি দিয়েছেন তখন আমার ভয় পাওয়ার কোনো কারণই নেই। আমি তো এখন তার সমান শক্তিশালী। আর ভগবান শিবের সঙ্গে নিজের শক্তি তুলনা করে সে ভাবল আমি তো তার থেকেও বেশি শক্তিশালী। মনে মনে এই কথা চিন্তা করে তার আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। আর এই আত্মবিশ্বাসের অহংকারেই সে সবচেয়ে বড় ভুল করে ফেলল। অহংকারে ডুবে ব্রহ্মার সাবধানবাণী উপেক্ষা করে দূষণ বেরিয়ে পড়ল ওই 4 শিবভক্তকে মারতে। সেই সময় অবন্তিকায় ওই 4 ব্রাহ্মণ ভাই মহাদেবের আরাধনায় লীন ছিলেন এবং একাগ্র চিত্তে মহাদেবের ধ্যান করে যাচ্ছিলেন। ঠিক সেই সময় ক্রোধে উন্মত্ত হয়ে দূষণ সেখানে উপস্থিত হলো আর আত্মবিশ্বাসের অহংকারে ওই 4 ব্রাহ্মণ ভাইকে হুমকি দিতে লাগলো। তখন ওই ব্রাহ্মণ ভাইরা দূষণকে বলল, আমরা তোমাকে শান্তিপূর্ণভাবে বলছি তুমি আর এক পা এগিয়েও না, এই স্থান তুমি ত্যাগ করো। আমরা শিব ভক্ত,
আমাদের পুজোয় কোনো রকম ব্যাঘাত আমরা সহ্য করব না। এ কথা শোনার পরেই দূষণের ক্রোধ শতগুণ বেড়ে গেল। সে তার ক্ষুরোধার তলোয়ার নিয়ে ওই 4 ভাইকে হত্যা করার জন্য এগিয়ে গেল। আর ঠিক যে মুহূর্তে সে ওই তরবারি নিয়ে ব্রাহ্মণদের প্রহার করতে যাবে, সেই মুহূর্তে ওই স্থানের মাটি থরথর করে কেঁপে উঠল, আর কোনো এক অজানা শক্তি যেন তাকে থমকে দিল। সেই স্থানের মাটি প্রচণ্ড বিস্ফোরণে ফেটে গেল। তার ধাক্কায় ছিটকে পড়ল দূষণ। সেই স্থান থেকে মহাদেবের প্রলয়ঙ্কারী রূপ মহাকালের আবির্ভাব ঘটল। প্রচণ্ড গর্জনের সঙ্গে মহাকালের রূপ প্রকট হতেই চতুর্দিকের পরিবেশ যেন বদলে গেল। মহাকালের হুঙ্কারে দূষণের অন্তরাত্মা কেঁপে উঠল। সে বুঝতে পারল যে ইনি স্বয়ং মহাদেব। তা সত্ত্বেও দূষণ নিজের বরদানের শক্তি প্রয়োগ করে লক্ষ লক্ষ আসুরিক যোদ্ধা সৃষ্টি করল। এই সব যোদ্ধাদের লক্ষ্য ছিল মহাকালকে চতুর্দিক থেকে ঘিরে ধরে পরাজিত করা। মহাকাল নিজের তীব্র গতিতে ত্রিশূল প্রয়োগ করে অসুরদের এক এক করে হত্যা করতে লাগলেন। তার প্রত্যেকটি প্রহার এত শক্তিশালী ছিল যে প্রতিটি সৈন্যের সাথে পৃথিবীও যেন কেঁপে উঠতে লাগল। নিজের সৈন্যদের এই দুরবস্থা দেখে দূষণ খুব দুশ্চিন্তায় পড়ে গেল এবং ভীত হয়ে পড়ল। কিন্তু তার অহংকার তাকে সম্পূর্ণরূপে অন্ধ করে দিয়েছিল। সে তার সমস্ত শক্তি একত্রিত করে মহাকালকে পরাজিত করার চেষ্টা করল। একের পর এক অসুর নির্মাণ করতে লাগলো সে। দূষণ আশা করেছিল হয়তো সে মহাকালকে হারাতে পারবে, কিন্তু মহাকালের প্রচণ্ড রূপ আর তার অজেয় শক্তির সামনে দূষণের সব চেষ্টাই ব্যর্থ হল। মহাকালের প্রলয়ঙ্কারী রূপ দেখে দূষণের অসুর সৈন্যরা ভয়ে কাঁপতে লাগল। কোনো কোনো অসুর মহাকালের ভয়ঙ্কর রূপ থেকে পালাতে চেষ্টা করল, কিন্তু মহাকাল তার বিকরাল রূপ ধারণ করেছিলেন। তিনি এক এক করে রাক্ষসদের নিধন করতে লাগলেন। যে কটি সৈন্য অবশিষ্ট ছিল তাদেরও নিধন করলেন মহাকাল। এবার ঘনিয়ে আসছিল দূষণের অন্তিম সময়। দৈব শক্তিও শেষ হয়ে আসছিল তার, কিন্তু তখনও পর্যন্ত দূষণের ভেতর তার অহংকার গর্জাচ্ছিল, যেটা দূষণকে সরাসরি মহাকালকে আক্রমণ করার জন্যে উস্কে দিচ্ছিল। তাই অহংকারে মত্ত দূষণ মহাকালের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং ভাবল তরবারির আঘাতে মহাকালকে পরাজিত করবে। এর উত্তর মহাকাল নিজের ত্রিশূল দিয়ে দিলেন, আর সেই ধাক্কায় ছিটকে পড়ল দূষণ। এরপর মহাকাল দূষণের সামনে গিয়ে উপস্থিত হলেন। নিজের প্রচণ্ড ক্রোধের অগ্নি দিয়ে তাকে পুড়িয়ে ভস্ম করে দিলেন। কিছুক্ষণের মধ্যেই দূষণের শরীর পুরোপুরি ভস্মে পরিণত হলো, আর সেই ভস্ম মহাকাল নিজের শরীরে সমাহিত করলেন আর নিজের মহাদেব রূপে ফিরে এলেন। এরপর সেই 4 শিবভক্ত ভাই মহাদেবের সামনে এলেন এবং প্রণাম করে তাকে অনুরোধ জানালেন যে দেবাদিদেব মহাদেব যেন এই অবন্তিকা নগরীতে চিরকালের জন্য থেকে যান। তারা মহাদেবকে আরও বললেন যে এই নগরে শত্রুপক্ষের আক্রমণ এবং অসুরদের ক্রমাগত বৃদ্ধি একমাত্র মহাদেবই রুখে দিতে পারেন। মহাদেব তাঁর ভক্তদের প্রতি প্রসন্ন হলেন এবং তাদের সামনে একটি দিব্য জ্যোতির্লিঙ্গ প্রকাশ করলেন এবং সেটি অবন্তিকা নগরীতে স্থাপন করার আদেশ করলেন। তিনি বললেন যে এই জ্যোতির্লিঙ্গ সর্বদা অবন্তিকা নগরীকে রক্ষা করবে। মহাদেব এও বললেন যে এই জ্যোতির্লিঙ্গ থাকতে অবন্তিকা নগরীর ওপর কোনো রকম আক্রমণ বা কোনো বিপদ কখনোই আসবে না। ভগবান শিব সেদিন ভক্তদের অনুরোধে এই জ্যোতির্লিঙ্গ স্থাপন করেছিলেন, যা অবন্তিকা নগরীকে আজও রক্ষা করে চলেছে। যদি আপনার এই ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানান।